আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, তোমাদের পাঠ 9 ইসলাম বই থেকে আকিকা সম্পর্কে আজকে আলোচনা করা হবে। এই ক্লাসগুলো সম্পর্কে সবার ধারণা থাকা দরকার, বিশেষ করে যারা মুসলমান তালিমেরও কাজ করবে, সবও পাওয়া যাবে। এবং তোমরা যারা ছাত্র আসো, তোমরা যদি ভালো করে এগুলো লাইন বাই লাইন পড়ো, পরীক্ষা সুন্দরভাবে উত্তর দিতে পারবে। আমি চেষ্টা করবো তোমাদের এই পাঠগুলো শেষ করার পরে যে অনুশীলনীগুলো থাকবে এগুলোর উত্তর ইনশাল্লাহ ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ তোমার সাথেই থাকো। তো ঠিক আছে, আজকে আকিকার ধারণা। আকিকা হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হলো ভাঙা, কেটে ফেলা ইত্যাদি। ইসলামী পরিভাষায় সন্তান জন্মের পর সপ্তম দিনে তার কল্যাণ কামনা করে আল্লাহর নামে কোন হালাল গৃহপালিত পশু জবাই করাকে আকিকা বলা হয়। তা আকিকা কাকে বলে, তাহলে এখান থেকে লিখলে হয়ে যাবে। ঠিক আছে, আকিকা করা হলো সুন্নত। এর মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায়, সন্তানের বিপদ আপদ দূর হয়। কাজেই প্রত্যেক পিতামাতার উচিত নবজাত সন্তানের নামে যথাসময়ে আকিকা করা। হাদিসে আছে যে প্রতিটি নবজাত সন্তান আকিকার সাথে সম্পৃক্ত। তার জন্মের সপ্তম দিনে তার নামে পশু যজ্ঞ করতে হবে, তার নাম রাখা হবে, তার মাথার চুল মুন্ডন করা হবে। এটা হলো তিরমিজি শরীফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও আকিকার প্রচলন ছিল। আল্লাহ তাআলার অনুমতিতে তিনি তা চালু রাখেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আকিকা করেছেন, অন্যকে ব্যাপারে উৎসাহ দিয়েছেন। পিতামাতা আকিকা না করলে নিজের আকিকা নিজেও করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পর নিজের আকিকা নিজেই করেছিলেন। আকিকা সন্তান জন্মের সপ্তম দিনে করা মুস্তাহাব। সপ্তম দিনে না পারলে 14, 21 তারিখে অর্থাৎ প্রতি অতিরিক্ত সপ্তম দিনে করা যায়। মাতা পিতার কাছে সবচেয়ে প্রিয় হলো সন্তান। সন্তান জন্মের সপ্তম দিনে 4টি কাজ করা হলো উত্তম। কি কি 4টি কাজ? 4টি কাজ হলো: 1, ক হলো সন্তানের ইসলামী নাম রাখা, খ হলো মাথা মুন্ডন করা, গ হলো মাথার চুলের ওজন পরিমাণ সোনা রূপা বা তার মূল্য দান করা, আর ঘ হলো আকিকা করা। আকিকা আদায়ের নিয়ম: মুসলমানের প্রত্যেকটি ভালো কাজই ব্যাপক অর্থে ইবাদত। ইবাদত আদায়ের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, আর নিয়ম মতো কাজটি সমাধান করলে অবশ্যই আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। তাই আকিকা করাও একটি ইবাদত এবং তা আদায়ের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ছেলে সন্তানের জন্য 2টি ছাগল ও মেয়ে সন্তানের জন্য 1টি ছাগল জবাই করেই যথেষ্ট। এটা নাসাই শরীফ। আকিকার জন্য ছেলে হলে 2টি আর মেয়ে হলে 1টি ছাগল বা ভেড়া জবাই করতে হয়। কিংবা কোরবানির গরুর মধ্যে ছেলের জন্য 2 আর মেয়ের জন্য 1 অংশ নেওয়া যায়। যে সকল পশু দ্বারা কোরবানি করা যায় ওই সকল পশু দ্বারা আকিকাও চলে। আকিকার পশুর বয়স কোরবানির পশুর বয়সের অনুরূপ হতে হবে। আকিকার পশুর গোশত কোরবানির পশুর গোশতের ন্যায় 3 ভাগ করে একই নিয়মে বণ্টন করতে হয়। এই গোশত সন্তানের পিতামাতা, ভাই বোন সকলেই খেতে পারে। এই গোশত রান্না করে আত্মীয় স্বজন ও মিসকিন, গরিব মিসকিনকে খাওয়ানো যায়। চামড়া গরিব মিসকিনকে দান করে দিতে হয়। আকিকার পশু সন্তানের পিতা নিজ হাতে জবাই করা উত্তম। নিজে অপারগ হলে অন্যের সাহায্যে জবাই করানো যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো তোমরা দলে বিভক্ত হয়ে আকিকা আদায়ের নিয়মাবলী নিয়ে আলোচনা করবে। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 10 কোরবানি সম্পর্কে, ইনশাআল্লাহ কোরবানির যে শিক্ষা এটা সম্পর্কে আলোচনা করব। তো তোমরা সাথেই থাকো। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।